আজকে করলাম চিকেন রোস্ট রেসিপি। আর খেতে কেমন হয়েছে আজকে আমি তোমাদের রিভিউ দেব। আর আনবি সকালে ঘুম থেকে উঠেই আজকে ও বেলুন দিয়ে খেলছে, সেই জন্য একটা বেলুন ফুলিয়ে দিয়েছি, ও খেলছে। এটা না এক সেকেন্ডও রাখবে না, ফাটিয়ে দেবে, আবার এসে কান্না করবে বেলুন দা। আর আজকে বড় অনেক বাজার করে নিয়ে এলো, সবই গ্রসারি, কিছু তো দোকান থেকে আনলো আর বেশিরভাগটাই অর্ডার করা হয়েছে। যেগুলো অর্ডার করা হয়েছে ওগুলো তো আসতে কয়েকদিন দেরি হবে, যেগুলো দরকারি সেগুলোই আজকে নিয়ে এলো। আর তোমাদের কিন্তু আমি বলেছিলাম এই কৌটোগুলোতে আমি ড্রাই ফ্রুটস রাখবো। কৌটোগুলো কিন্তু একই, শুধু সাইজ ছোট বড়। আর এগুলোতে খাবার রাখলে কিন্তু খাবার ভালো থাকে, খাবার ড্যাম হয় না। তারপরে দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে, আমি আর সিম্বা এলাম একটু ছাদে। আর তখনই এলো আনভি, তো ঘুমোচ্ছে। ঘরে গিয়ে দেখি আনভি বেডে নেই, ও আলমারি খুলে আলমারিতে এরকম ঘুমোচ্ছে। তোমাদের তো বললামই বর গেছিল বাজারে, আসার সময় গোটা একটা চিকেন নিয়ে এসেছে, তাই আমাকে বলছে এটা গোটাই চিকেন রোস্ট করো। মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা। থালাতে আমি সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি ময়দা, বেসন, লঙ্কার গুঁড়ো আর লবণ। তারপরে দিয়ে দিলাম টক দই, টমেটো সস আর সরিষার তেল। তবে চাকু দিয়ে কাটিং করে দিলেও হতো, তো সেটা দিইনি, আমি এরকম কাঁটা চামচ দিয়ে কাটিং করে দিই। ওটা আমি আগে করতে ভুলে গেছিলাম, সেই জন্য পরে করলাম। আর আমাদের ওই দরজাতে শুধু সাদা কালারের পর্দাটা ছিল, যে কারণে খুব একটা ভালো লাগছিল না। আর এখন এই পর্দা সেটটা লাগানোর পর কেমন লাগছে বলো তো। সোফা কেনার পর কিন্তু আমি সোফা কভার কিনিনি, এতদিন বিছানার চাদর পেতে রাখতাম, কারণ বাড়িতে দুটো বাচ্চা আছে, জানোই তাহলে কি অবস্থা হবে। সোফা কভারটা না দাম অনুযায়ী দারুণ এসেছে। এদিকে আমি তো চিকেনটা ম্যারিনেশন করে রেখে গেছিলাম, যত বেশিক্ষণ থাকবে তত কিন্তু খেতে ভালো হবে। চিকেনটা কিন্তু তেলে ছাড়ার সময় আর এপিট উপিট করে উল্টানোর সময় খুবই রিস্ক। আমি কিন্তু এটা 30 মিনিটের বেশি সময় নিয়ে এটাকে ভেজেছি। অনেকে ভাববে হয়তো পুড়ে গেছে, কিন্তু এটা কিন্তু উপরের মশলাটা পুড়েছে। আর একটু পোড়া পোড়া করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এটা দিয়ে খাওয়ার জন্য আমি কিন্তু ধনেপাতার একটা চাটনিও বানালাম। আর এই দেখো চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, হাড় ধরার সাথেই খুলে যাচ্ছে। আর চিকেনের ওপরে ছিটিয়ে দিলাম চাট মশলা আর ব্ল্যাক সল্ট। আর চিকেনের সাথে খাবো বলে নিয়েছিলাম টমেটো সস। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগবে, দারুণ।